16 এবং 17 জনের যে উপদেষ্টা মন্ডলী রয়েছেন এরা কিন্তু নন পলিটিক্যাল পার্সন। এরা বিভিন্ন বাংলাদেশের সমাজ ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, এই বিভিন্ন জায়গাতে তাদের নিজেদের কর্মক্ষেত্রে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত এবং সেভাবে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এখানে কিন্তু ভেটারেন কোনো পলিটিশিয়ান আনা হয়নি। অনেক চ্যালেঞ্জ তারা ফেস করতেছেন, যে চ্যালেঞ্জ তাদের ফেস করার কথা ছিল না, কিন্তু আনফরচুনেটলি করতে হচ্ছে, এবং এটাকে ফেস করতে যে তারা অনেক সময় হিমশিমও খাচ্ছে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের স্থানীয় আওয়ামী লীগের লোকজন ডাকাত দিয়ে ট্রাপ করে একজন সেনা অফিসারকে হত্যা করেছে, তার সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত, তার সাথেও জড়িত। কেন? যাতে আর্মি এবং জনগণের মধ্যে একটা বিশ্বাসের জায়গা খালি তৈরি হয় এবং আর্মি একটা ডিসপ্রপোর্শনেট ফোর্স ইউজ করে এবং আর্মি জনগণ ক্লাশ হয়, কন্টিনিউয়াসলি করতেছেন। তো সে জায়গা থেকে বিএনপি নির্বাচনের রোড ম্যাপ চাচ্ছেন, এটা স্বাভাবিক। আমার চাওয়ার কিছু দরকার নাই 10 কোটি টাকা নিয়ে, 10 কাঠা জমি নিয়ে নিছে, হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, এখন প্রমাণ আসতেছে, আমরা তো পাই নাই, কথা বলতে পারি নাই, তাই না? দেখেন এখনো যারা দেশে বাইরে রয়েছে, তার ছেলে এখানে বসে ভার্জিনিয়াতে কিছুই করে না, কিচ্ছু নাই তার, কনসালটেন্সি ফার্ম নাম কাজটা, আমি আমেরিকাতে থাকি, আমি চাইলে 3টে ইনকর্পোরেশন ওপেন করতে পারি, আপনার সাথে অ্যাকাউন্টেন্টকে যে $700 দিলে ওপেন করে দিবে, নাম কাজতে, কিচ্ছু কাজ করে খাইতে হয় না, কোটি কোটি টাকার মালিক। পারসেপশন, আমরা যেটা ইংলিশে বলি পারসেপশন, বাংলায় মনোভাব, তো এটা এক একজনের এক এক রকম হবে, ঠিক আছে? আমার কাছে হয়তোবা একটা অরেঞ্জ কালারকে অরেঞ্জ মনে না হয় ইয়েলো মনে হতে পারে, এটা আমার মনোভাব, তার মানে কিন্তু অরেঞ্জটা ইয়েলো হয়ে যাবে না। তো এখানে আমাদের ফখরুল সাহেব, আমাদের কলিমুল্লাহ স্যার আছেন, এনাদের মনোভাবের কথা বলতেছেন, এটা জাতির কথা না, এটা আমি এখন যেটা বলবো এটা আমার ব্যক্তিগত মনোভাব, তার মানে এটা জাতিকে রিফ্লেক্ট করে না। আমাদের সমস্যাটা হচ্ছে কি, নিজেরা হিরো হওয়ার জন্য কিংবা নিজেদেরকে হিট করার জন্য নিজেদের মনোভাবকে আমরা জোরপূর্বক চাপিয়ে দিই, এইটি হচ্ছে আওয়ামী বয়া, চাপাই দাও। এই আজকের আলোচনাটা শুরু করার আগে আমি একটা পারসেপশন নিয়ে একটা খুব বাংলাদেশের জনপ্রিয় সবার জানা একটা গল্প বলবো, এটা হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। আপনারা এই গল্পটা সবাই জানেন, কিন্তু আমি রিডিফাইন করতেছি, আপনাদেরকে রিমাইন্ড করতেছি গল্পটা, কারণ আসলে পরিস্থিতিটা খুব মনে হচ্ছে একটা হিটেড জায়গায় চলে গেছে, একটু আমরা নর্মালাইজ করি ব্যাপারটা। আপনার মনে আছে কিনা যে ওই যে এক চোর সারা রাত চুরি করে এসে পুকুরের ওই পারে হাত পা ধুচ্ছে, কাদা লেগে গেছে, আবার ওই ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন পুকুরের ওই পারে সে ওযু করতেছে, তো চোর মনে করতেছে ও মানে আমার মতো চোর, ও সারা রাত আমার মতো চুরি করে এসে হাত পা ধুইতেছে, আর মুয়াজ্জিন সাহেব মনে করতেছে মাশাআল্লাহ কি আলেম বান্দা, সকালবেলা ওইটা মজুদ, ঠিক আছে? তা আওয়ামী লীগ হচ্ছে চোরের সাইড, ওরা যেরকম মনে করে আর বাকি সবাইকে ওইভাবে চিন্তা করে। দেখেন 17 বছর স্বৈরশাসক কোনো সুন্দর সমাজ ব্যবস্থা রেখে যায় নাই যাতে রাতারাতি সুঘ্রাণ পাবেন। 2টা মাস এখনো কিন্তু আপনার 10ই পাবে, কি বলবো 5ই অক্টোবর কেবল হয়েছে, 2টা মাস তারা রাতারাতি 17 বছরের আপনার যেই গ্লানি দিয়ে গেছে জাতিকে, ফখরুল সাহেব তাদের নেত্রীরা এগুলোকে বলতেছেন 2 মাসের মধ্যে শেষ করে দেবে, এটা সম্ভব না। এবার আসি বিএনপি কেন নির্বাচন চাচ্ছেন। আসলে কথাটাকে একটু মিসকোট করা হয়েছে, বিএনপি নির্বাচনের রোড ম্যাপ চাচ্ছে। নির্বাচন তো সব রাজনৈতিক দল চাবে, আপনি একটা রাষ্ট্র ব্যবস্থা, এখানে কলিমুল্লাহ স্যার আছেন, উনি আমার থেকে ভালো জানেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের মূল উদ্দেশ্যই থাকে যে আপনার জনগণের সেবা করব একটা আদর্শিক ভিত্তিতে, এবং তার জন্য রাষ্ট্র ক্ষমতাতে যার জন্য সবাই প্রতিযোগিতা করে, এবং এখানে পার্থক্যটা হচ্ছে এই প্রতিযোগিতাটা কতটা গণতান্ত্রিক, কতটা মননশীল, কতটা দেশের জন্য আদর্শটা আপনার কি বয়ে নিয়ে আসবে, মানে সুফল বয়ে নিয়ে আসবে, এখানে পার্থক্য থাকতে পারে। তো সেদিক থেকে বিএনপির মতো একটা রাজনৈতিক দল যা সবসময় গণতন্ত্র বিশ্বাস করে, তার নির্বাচনের রোড ম্যাপ চাবে, এখানে বিএনপি রোড ম্যাপ চাচ্ছে। কেন? দেখেন, আপনাকে বাস্তবতা স্বীকার করতে হবে, এই যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট চলে গেছে, তারা চলে গেছে কিন্তু তাদের প্রেতাত্মাগুলো কিন্তু রয়ে গেছে, এবং আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই যে 16 এবং 17 জনের যে উপদেষ্টা মন্ডলী রয়েছেন এরা কিন্তু নন পলিটিক্যাল পার্সন। এরা বিভিন্ন বাংলাদেশের সমাজ ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, এই বিভিন্ন জায়গাতে তাদের নিজেদের কর্মক্ষেত্রে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত, এবং সেভাবে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এখানে কিন্তু ভেটারেন কোনো পলিটিশিয়ান আনা হয়নি। অনেক চ্যালেঞ্জ তারা ফেস করতেছেন, যে চ্যালেঞ্জ তাদের ফেস করার কথা ছিল না, কিন্তু আনফরচুনেটলি করতে হচ্ছে, এবং এটাকে ফেস করতে যে তারা অনেক সময় হিমশিমও খাচ্ছেন, এবং ছাত্র জনতা সমস্ত রাজনৈতিক দলের সমন্বয়ে এবং তাদের সাপোর্টের কারণেই তারা এখনো সাস্টেন করতেছেন এবং সামনেও করবেন ইনশাআল্লাহ। তো যে জিনিসগুলো হয়েছে একটু ছোট করে মনে করে দিয়ে যাই, আনসার বিদ্রোহ, এবং এই জিনিস এই যে বলতেছি না যে কেন হচ্ছে, যদি রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করতো তাহলে এই জিনিসগুলো তারা মানে এতক্ষণে আবার হাসিনা চলে আসতো, যদি রাজনৈতিক দলগুলো ছাত্র জনতা সহযোগিতা, সেটাতে এখনো বলছে। আমরা এই বিপ্লবগুলো জানি যে প্রতি বিপ্লবের যে চেষ্টাগুলো হয়েছে, সামনে একটা প্রতি বিপ্লবের চেষ্টা করা হবে, সেটা হচ্ছে আমি ওই জায়গাটা টাচ করব না, সবাই জানি পূজাকে কেন্দ্র করে আরেকটি প্রতি বিপ্লব হতে পারে এরকম তারা করতে। দেখেন আনসারের যে ঘটনাটা ঘটলো, সেখানে দেখা গেল যুবলীগ, শেরপুর এবং জামালপুরের কিছু যুবলীগের ছেলেপেলে এটাকে ট্রিগার করলো, ঠিক আছে? আমি কোড বাই কোড বলতেছি। 1,
তারপরে আপনার যে গার্মেন্টস এর যে অস্থিরতা, সেখানে বর্তমান ছাত্রলীগ, শ্রমিক লীগের বর্তমান এবং সাবেক নেতারা তারা বক্তব্য দিচ্ছে শ্রমিক সেজে। কি বলছে? তারা বলতেছে যারা বেতন দিবে না, যে সমস্ত শ্রমিকদের উদ্দেশ্যে বলতেছে, যারা যে সমস্ত মালিক বেতন দিবে না তাদের কারখানা পোড়ায় দিতে হবে অথবা তাদের মেশিনারিজ নিয়ে আসতে হবে। 3 নম্বর যেটা জুমল্যান্ড আন্দোলন, যেটা আমাদের স্বাধীন এখন ভূমি চাচ্ছে আর কি, ঠিক আছে, পার্বত্য, ওখানেও যারা আন্দোলনে ছিল তাদের ফেসবুক প্রোফাইল, এখন তো ডিজিটাল জামানা, সবকিছুই আপনি লুকাইতে পারবেন না, হয়তো 5 ঘন্টা হাইড করতে পারবেন, কিন্তু আপনাকে বের হয়ে আসতে হবে। তাদের প্রোফাইল খুলে দেখা গেল এগুলো হচ্ছে আপনার এই ছাত্রলীগ যুবলীগের ছেলে। এবার আসেন, কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা জুম মিটিং করছে, সেখানে ভারতের কূটনৈতিক বিন্দু বাংলাদেশের ব্যাপারে এবং তাদের সেখানে বুদ্ধিজীবী এবং বাংলাদেশের বুদ্ধিজীবী যারা আছে তাদেরকেও যুক্ত করেছে। একটা সিক্রেট জুম মিটিং হয়েছে যে কিভাবে কেন তাদের ফরেন পলিসি বাংলাদেশের ক্ষেত্রে ডিজাস্টার করলো, ব্লান্ডার করলো এবং আওয়ামী লীগকে কিভাবে পুনর্বাসন করা যায়। এই যে ঘটনাগুলো চলতেছে কন্টিনিউয়াসলি, ডক্টর ইউনূসের মতো একজন সজ্জন ব্যক্তি এবং তার যে উপদেষ্টা মন্ডলী রয়েছেন এরকম জ্ঞানী বিজ্ঞ ব্যক্তি, তারা কিন্তু মানে একটা সার্টেন টাইম পর্যন্ত না, ব্যাপারটা হচ্ছে কি আপনারা বাদ দিয়ে রাখছেন এবং বন্যার পানি এসে কন্টিনিউয়াসলি বাঁধটাকে আঘাত আছে, ইটস এ ম্যাটার অফ টাইম বাঁধটা ভেঙে যাবে। এই বাঁধটার অপর প্রান্তে কারা রয়েছে? সামনে রয়েছে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা মন্ডলী, আর অপর প্রান্তে হাত দিয়ে ঢেকে রাখছে কারা? হাত দিয়ে এই বিএনপি, এই জামাত, এই ছাত্র জনতা, এই শ্রমিক, যারা সাধারণ মানুষ। এরা কতক্ষণ একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এই পানি যেটা তারা কন্টিনিউয়াসলি চাপ দিচ্ছে এটাকে ঠেকানো সম্ভব? এই জন্য বিএনপি একটা রোড ম্যাপ চাচ্ছে। দেখেন সর্বশেষ তারা যেটা করেছে, যখন আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা আমেরিকায় অবস্থান করছেন, ওখানকার মানে আপনার বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের স্থানীয় আওয়ামী লীগের লোকজন ডাকাত দিয়ে ট্রাপ করে একজন সেনা অফিসারকে হত্যা করেছে, তার সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত, তার সাথেও জড়িত। কেন? যাতে আর্মি এবং জনগণের মধ্যে একটা বিশ্বাসের জায়গা খালি তৈরি হয় এবং আর্মি একটা ডিসপ্রপোর্শনেট ফোর্স ইউজ করে এবং আর্মি জনগণ ক্লাশ হয়, কন্টিনিউয়াসলি করতেছেন। তো সে জায়গা থেকে বিএনপি নির্বাচনের রোড ম্যাপ চাচ্ছেন, এটা স্বাভাবিক। এবার জামায়াত ইসলামী সংস্কার চাচ্ছেন। এখানে জামায়াত ইসলামের কেউ থাকলে হয়তো বলতে পারতেন, আমি তো তাদের কথা বলতে পারবো না, তবে আমার কাছে যেটা মনে হয় একজন ইসলামিক সংগঠন হিসাবে জামাত, যদি আজকে পতিত স্বৈরাচার সরকার মানে থাকতো, তাহলে হয়তো জামাত রাষ্ট্র ক্ষমতা যার মতো স্বপ্ন দেখতে পারতো না। তারা দেখতেছে, এটা তাদের চাওয়া, তারা দেখতেই পারে, তাদের চোখ আছে, আমি এটা বন্ধ করতে পারি না গণতান্ত্রিক দেশে। তারা মনে করে তারা যদি আরো একটু সময় পায়, যেই মানে ফুলের কুড়ি তাদের বাগানে ফুটছে, তারা হয়তো মনে করতেছে এটা আরো বড় হবে, তা এর জন্য একটু সময় প্রয়োজন তাদের। এজন্য তারা সংস্কারের প্রতি বেশি জোরদার করতে, যাতে সংস্কারের নামটা না, যতটুকু তারা যতটুকু সংস্কারটাকে মিন করতেছে, সংস্কারের নামে যে সময়টা ক্ষেপণ হবে এটাকেই তারা চাচ্ছে, কিন্তু ওটা বলতে পারতেছে না মুখ দিয়ে। এবার আসি সজীবদের জয়ের ব্যাপারে। দেখেন মানে হয়েছে কি, আপনাকে তো মানে কিছু ছিটে ফোটা কর্মী টর্মী রয়েছে ওখানে, 30% আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ এখন 4 থেকে 5% বাংলাদেশে, সব রাতারাতি ঢুকে গেছে এখানে ওখানে, সব গর্তে চলে গেছে। এগুলোকে আওয়ামী লীগ বলে না, এগুলাকে বলতে পারেন নিষিদ্ধ সংগঠনের লোকজন, তারা পালায় যায়। ঠিক আছে, যদি আওয়ামী লীগ বলেন তাহলে বলতে পারেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম একটা মেয়ে তার নেত্রীর কেক নিয়ে গেছে, আমি তাকে তো মনে করি তাকেই প্রেসিডেন্ট করা উচিত শেখ হাসিনার থেকে, সে তো পালায় চলে গেছে। আর এই মেয়েটাই ছাত্র জনতার এই ঝামেলার মধ্যেও সে শেখ হাসিনার জন্মদিনের জন্য কেক নিয়ে গেছে, সাহসটা তো আমি প্রশংসা করতে হবে। আওয়ামী লীগ আছে 4-5%, 30% নাই, শুধু শুধু পাগলের পোলাপ পেড়ে কোনো লাভ নেই। তো এখন হয়েছে যেটা, যে এদেরকে 4-5% যারা আছে এদেরকে তো মোটিভেট করতে হবে, দেখাতে হবে যে আমরা আসলে মানে কিছু একটা হনু হয়ে গেছি। আমরা এই যে এখন $2 লক্ষ ইনভেস্ট করলাম লবিং ফার্মে, আগামী নভেম্বরে চলে আসবো, এরকম নভেম্বর 2024। তো আজকে হয়তো বলে ফেললাম, আমি গণক না, আমি জ্যোতিষ না, আমি পলিটিক্যাল অ্যানালিস্ট। আপনাকে বলি 2050 সালেও এরা বলবে আগামী 2051 নভেম্বরে আসতেছে, আসবে না, নিশ্চিত থাকেন। এইগুলা কর্মী চাঙ্গা করা কথা, কিচ্ছু না, কিচ্ছু না। এটাকে আমরা আরো একটু সুন্দর ভাষায় বললে, অনেকে বলে ইয়াং জেনারেশন, আপনার মনে করেন যে জেনারেশন জির ভাষায় বলে ফাফড়বাজি। ঠিক আছে, এগুলা হচ্ছে আপনার কর্মী চাঙ্গা, তারাও জানে তাদের অবস্থান কোথায়। দেখেন অবস্থাটা কোথায়, তাদের অনেক, আমি অস্বীকার করছি না, মব জাস্টিস হয়েছে, অবশ্যই মব জাস্টিস হয়েছে, তাদের অনেক কর্মীর বাড়ি ভাঙা হয়েছে, অনেক কর্মী মব জাস্টিসে মারা গেছে। এই $2 লক্ষ আপনি আমেরিকান লবিস্ট নিয়োগ না করে তাদের পুনর্বাসনের জন্য দেশে পাঠানোর ব্যবস্থা করতে পারবেন। এরা কোন সময় এদের কর্মীদেরকে দেখেন, ওই যে বললেন না ভাইয়া যে 6 যে আমার চাওয়ার কিছু দরকার নাই, 10 কোটি টাকা নিয়ে 10 কাঠা জমি নিয়ে নিছে, হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, এখন প্রমাণ আসতেছে, আমরা তো পাই নাই, কথা বলতে পারি নাই, তাই না? দেখেন এখনো যারা দেশে বাইরে রয়েছে, তার ছেলে এখানে বসে ভার্জিনিয়াতে কিছুই করে না, কিচ্ছু নাই তার,
কনসালটেন্সি ফার্ম নাম কায়স্তা, আমি আমেরিকাতে থাকি, আমি চাইলে 3টে ইনকর্পোরেশন ওপেন করতে পারি, আপনার সাথে অ্যাকাউন্টেন্টকে যে $700 দিলে ওপেন করে দিবে, নাম কায়স্তে, কিচ্ছু কাজ করে খাইতে হয় না, কোটি কোটি টাকার মালিক, ঠিক আছে। এখন $2 লক্ষ পাইলেন কোথায় আপনি? এই $2 লক্ষ আপনার কর্মীদের দিতেন। আপনাদের রাজশাহীতে একটা কর্মীকে, ছাত্রলীগের একটা কর্মীকে ছাত্র শিবিরের ছেলেপেলেরা পিটায় মেরে ফেলতেছে, আমি এটাকে সাপোর্ট করতেছি না, মব জাস্টিস হয়েছে, আপনি তার পরিবারকে সহায়তা করতে পারতেন। তো এটা আমার মনে হয় কি বুঝছেন, একটা কথা দিয়ে শেষ করি, আমি তো মানে মন মননে জাতীয়তাবাদী, এবং আমাদের একটা জিনিস কি জাতীয়তাবাদের, আমাদের দেশনায়ক তারেক রহমান বলতেন সবসময় যে কথা যত কম বলবো সমস্যা তত কম পড়বে, এটা আওয়ামী লীগ বুঝে না। আমি শেষ করি, মিশেল ওবামার একটা কথা আছে, যখন মিশেল ওবামাকে নিয়ে, বারাক ওবামাকে নিয়ে মানে আমেরিকাতে খুব বাজেভাবে প্রোপাগান্ডা হতো, তখন মিশেল ওবামা একটা কথা বলছিল, দ্য লোয়ার দেশ গোস, দ্য লোয়ার দে গোস, দ্য হায়ার উই গো। ওদেরকে বলতে দেন, ওনাদেরকে বলতে দেন, ওনারা যত বাজে কথা বলবেন আমরা তো একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে, আমরা শ্রদ্ধাশীল হই। আর ফ্যাসিস্ট গভর্নমেন্ট যেমন জার্মানি নাৎসি ছিল, এদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। জার্মান তো আপনার ভালো গণতন্ত্রের তো আপনি চাইলেই রাজনীতি করার অধিকার পাবেন না, আপনি ফ্যাসিস্ট, আপনি শেষ। একে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, শুধু নিষিদ্ধ করলে হবে না, এদের প্রত্যেকটা যারা এখনো জীবিত এবং যারা এখনো, নাৎসির এখনো ফাঁসি দেওয়া হচ্ছে, এখনো সাজা দেওয়া হচ্ছে, ঠিক আছে, এখনো যারা আছে, আওয়ামী লীগ নামে কোন সংগঠনের বাংলাদেশে থাকার অধিকার নেই, এরা ফ্যাসিস্ট। 62 জন আন্ডার এজ, ইউনিসেফের ডাটা দিচ্ছে, সরি ইউনিসেফের ডাটা অনুসারে 62 জন আন্ডার এজ। আমি ফখরুল ভাইকে বলবো, আপনার যদি নাতি কিংবা আপনার যদি আত্মীয় স্বজন থেকে থাকে, 8 বছর 9 বছরের একজন বাচ্চা, আপনার ছেলেটা যদি মারা যেত এভাবে গুলি খেয়ে, আপনি কি আওয়ামী লীগকে সাফাই? 62 জন বলছেন, আমার তো মনে হয় যে 135 জন। ইউনিসেফের ডাটা অনুসারে, ইউনিসেফের ডাটা অনুসারে আন্ডার এজ 62 তো 67, ঠিক আছে, আমি বাদ দিলাম, আমি সরকারি বাদ দিলাম, আজকে যে 135 সে জানে। ওখানে বসে বসে আপনারা আসলে কি বুঝছেন, আপনারা একটু মানে ওই যে একটা সিনেমা আছে, আবার তোরা মানুষ হ। ধন্যবাদ।